দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে বিশেষ করে এনসিপির যে লিডার নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনি বলেন যে সংস্কারের সমস্ত কার্যক্রম বেছে দিচ্ছেন বিএনপি। আসলে কি তাই? বিএনপি কি বুঝতে পারছে না, নাকি বুঝতে না পারার পরেও চুপ করে ওরা আছে? এটা ঠিক এখনো ক্লিয়ার না। কিন্তু যেই বাচ্চাটির বয়স 8 বছর ছিল ফ্যাসিস্ট আমলের আগে, তার বয়স এখন 25 থেকে 30 বছর বয়স। তো তার মাথায় কি চলছে সেটা তো আমরা কেউ জানি না। তাহলে এরকম ভোটার আছে প্রায় 3 থেকে 4 কোটি। তাহলে তারা কিভাবে চিন্তা করছে সেই জিনিসটাকে বিএনপি কি ওটা ক্যাচ করার চেষ্টা করছে? সেখানে তারা যে জুলাই সনদ দিয়ে যে কথা হচ্ছে, জুলাই সনদটা তো হলো আগের যে অবস্থাটা ছিল তার পরিবর্তন, সংস্কার। সংস্কার করে একটা সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কারটা করলে কি সমস্যা? জনগণ কি চাচ্ছে? আপনি কি সেটা সে আগের যুগের মতো দাঁড়িয়ে হ্যাঁ অমুক করব তমুক করব, একেবারে আমি এইখান দিয়ে রাস্তা বানাই দেব, তারপরে আমি এখানে হেলিকপ্টার বানাই দেব, এখানে একেবারে রাস্তা এই হেলিপ্যাড বানাই দেব, এইসব কথা তো এখন আর মানুষ খায় না। এখন একটা রিক্সাওয়ালার কাছেই কিন্তু একটা স্মার্টফোন আছে, ওরাও কিন্তু অত্যন্ত সচেতন। সুতরাং এইভাবে রাজনীতি করলে সামনের যে ইলেকশনে আপনি ভোট পাবেন এটা গ্যারান্টি কিন্তু দিতে পারবেন না। আপনি যে কোনো একটা কেন্দ্রে কোনো একটা আসনে কি পরিমাণ ভোট পাবেন তার তো কোনো আপনি জরিপও করেননি। আপনি যদি ব্যক্তিগতভাবে আপনার নিজস্ব 2জন প্রার্থীকে দাঁড় করাতেন যে ঠিক আছে এই 2জন প্রার্থী ইলেকশন হবে, এটা আমাদের দলীয় ইলেকশন, যেটা আমেরিকায় হয় দলীয় ইলেকশন, সেখানে উনি দেখতে পাইতো যে আসলে এই প্রার্থী পেয়েছে 1 লাখ ভোট, এই প্রার্থী পেয়েছে 50,000 ভোট। তাহলে উনি বুঝতে পারতেন যে ওনার নিজস্ব কি পরিমাণ ওই আসলে ভোট আছে। তাহলে সেটাও তো উনি এই মুহূর্তে জানেন না, কারণ আজ থেকে আরো 15-20 বছর আগের অবস্থান তো এখন চিন্তা করলে হবে না। আর তাছাড়া মানুষ কিন্তু পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ হলো কি দেখেন না, যে একবার যদি আওয়ামী লীগ আসে আবার বিএনপিকে দিত, আবার বিএনপি আসলে আওয়ামী লীগকে দিত, অর্থাৎ বিকল্প ছিল না। এখন যেহেতু এটা প্রায় 2,000 মানুষের প্রাণের বিনিময়ে প্রায় 40,000 মানুষের পঙ্গুত্ব বরণ করছে এই বর্তমান অবস্থা সৃষ্টি করার জন্য, আপনাকে ওইটা বিবেচনা করতে হবে। আপনি ওই 2,000 যে লোক মারা গেছে তাদের এই 2,000 লোকের বাসায় গিয়েছেন? আপনি আপনি যে ভোট চাবেন তার আগে তো আপনাকে ওই 2,000 যে অবদান রেখেছে এই বর্তমান অবস্থার জন্য, যে 2,000 লোক অবদান রেখেছে, যে নিরপেক্ষ লোক, তাদের বাসায় গিয়েছেন? আপনার প্রতিনিধি গিয়েছে? তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা আপনার পক্ষ থেকে করেছেন? যে 40,000, 30,000, 30 থেকে 40,000 মানুষ আহত হয়েছে, আপনি কতটুকু তাকে সাহায্য করেছেন? তার লিস্ট কি আপনি পত্রিকা দিতে পারবেন? পত্রিকা দেন যে হ্যাঁ আমি তো এই 20,000 লোককে, এই যে অমুককে আমি এত সাহায্য করেছি, অমুকের পা লাগিয়ে দিয়েছি, অমুকের চোখে চিকিৎসা করেছি, অমুকের নতুন একটা হাত লাগিয়ে দিয়েছি। এরকম এটা হতো মানুষের, গণমানুষের একটা চিন্তা। হ্যাঁ আপনারা কোনো একটা জায়গায় একটা সমস্যা হয়েছে অথবা কোনো একটা ওখানে কিছু সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু আপনি যে এতগুলো লোক যে আজকের যে পরিবর্তনের জন্য যেই দুই প্রকারের মানুষ তাদের জীবন আত্মহতি দিয়েছে, আপনার কাছে কি তাদের এই জীবনের কোনো মূল্য নেই? আপনি স্বাধীনতার সময় সে 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, সেখানে স্বাধীনতার চেতনা করে একজন তো একেবারে পুরো 15টা বছরের চেতনার উপর কাটাই গেল, আবার বাকিরা আবার চেতনা ধরেও রাখার চেষ্টা করতেছে, কিন্তু ওদের প্রাণের কোনো মূল্য নাই। এই যে এতগুলো লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের কোনো মূল্য নাই এই দেশটাকে গড়ে তোলার জন্য। তারপরে প্রায় 50 বছর পরে প্রায় 2,000 ছাত্র জনতা এবং তরুণ, এরা সব জেএনজি, এই তরুণরাই এই দেশটাকে আবার নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছে মানুষদেরকে। আপনি সেই স্বপ্নের উপর কি বিরোধিতা করবেন? আর আপনি যদি বিরোধিতা করেন, সেই মানুষ কি আপনার পক্ষে থাকবে? আপনি চিন্তা করেন, আপনি এটা তো চিন্তার ব্যাপার। থিঙ্ক। আপনি চিন্তা না করে আপনি আপনার মতো করে আজ থেকে আরো 20 বছর আগে যে রাজনীতি আপনি করেছেন সেই রাজনীতি এখন করলে মানুষ কি পছন্দ করবে?
আপনি এমন কথা, জুলাই সনদের কথা আবার কাউকে কাউকে বলতো যে এটা প্রয়োজনই ছিল না। জুলাই সনদ যদি না হতো আজকে এত সুন্দর করে আপনি কথা বলতে পারতেন না। আজকে যে আপনি এত সুযোগ সুবিধা নিচ্ছেন, এত ঐক্যমত্য কমিশনের সাথে কাজ করছেন, ঐক্যমত্য কমিশন কি করতেছে? ওরা একটা সংস্কার করতে চেষ্টা করছে, পুলিশকে সংস্কার করতেছে, বিচার বিভাগকে সংস্কার করতেছে, কি যেন নির্বাহী বিভাগ কোনো লোক পেসিস্ট হিসাবে তৈরি না হতে পারে। যেমন একটা সরকার যখন আসে তখন পুলিশরা তার পক্ষে একটা দল দাস হয়ে যায়, এটা যেন না হয়, এটা একটা কমিশন করার জন্য চেষ্টা করেছে। এখন এটা যদি আইনে রূপান্তর করা হয় তাহলে ওরা কিন্তু ওদের কথা শুনবে না, আইনের কথা শুনবে, যেটা ন্যায় সঠিক সেটাই শুনবে। এইসব কাজগুলোতে আপনাকে বিবেচনা করতে হবে। আমি তো সব পুরো কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই জায়গায়, যে এখানেই শুধু আপনি আটকা থাকলে এই জায়গায় আটকা থাকলে কি চলবে? আপনি মানুষের ভোট পাবেন, আপনি মনে করছেন যে আপনার জনগণ আপনাকে ভোট দিয়ে দিবে? অত সোজা? অত সোজা না। আপনি আপনার লাইফে এই আপনার যে টোটাল দল গঠন থেকে ইতিহাসে আপনি কি কখনো 60%, 70% ভোট পেয়েছেন? 30-40% পর্যন্ত পেয়েছেন। তাহলে আপনাকে বিবেচনা করতে হবে। এখন তো আপনি আরো বিপদে আছিলেন। এই যে এতগুলো 15টা বছর আপনাকে তছনছ করে দেওয়া হয়েছিল, কিন্তু আপনি সেই জায়গা থেকে এখন আপনাকে ফিরে আসতে হবে। চিন্তা করেন, আপনারা চিন্তা করে নতুন ডিসিশন নেন, নতুন যারা চাচ্ছেন নতুন কিছু, সেখানে আপনি সায় দেন, অসুবিধা কোথায়? আপনি যদি ভালো কাজ করেন আপনাকে ভোট দিতে হবে, ভোট দিয়েই কিন্তু আপনাকে এমপি হতে হবে। আপনি একটা মেম্বার হন, সেখানেও আপনাকে ভোট দিয়ে মেম্বার হতে হবে। আপনি একটা পার্লামেন্ট সদস্য হন, আপনাকে জনগণের কাছে যেতে হবে। মনে রাখবেন, বুকে মাটি লেগে যাবে আপনার। আগের মতো ওই যে সেই বড় বড় একটা মাঠের ভিতরে যাবেন, যে অমুক নেতা তমুক নেতা আসবে, সেখানে অনেক মানুষ আসবে, আসলে ওখানে ভোট হবে না। ও খাওয়া দাওয়া করে চলে যাবে, কিন্তু হাজার হাজার মানুষ দেখা যাবে, কিন্তু ভোট আপনি সেভাবে পাবেন না। ভোট পেতে হলে আপনার মানুষের দরজায় দরগোড়ায় যেতে হবে। একেবারে আপনি দরজাতে ডোর টু ডোর যেতে হবে আপনাকে। আপনি বসে থাকলে চলবে? এই ঢাকায় বসে থাকলে আপনার কোনো ভোট আসবে? আপনাকে যেতে হবে সেই গ্রামের, যেখানে আপনি দাঁড়াইছেন, আপনাকে যেখানে সবুজ সংকেত দিবে, সেই সব জায়গায় যে আপনি গরিব আমাদের যে মায়েরা আছে তার কাছে যেতে হবে। আপনি তার কাছে কমিটমেন্ট করতে হবে যে মা আমি আপনাকে এই কাজটা করে দেব, আপনি আমাকে ভোট দেন। টাকা পয়সা দিয়ে কি এখন এবারে ভোট হবে না? হবে না। আপনি ওই চিন্তা বাদ দেন। দর্শক, এই কথাগুলো কিন্তু এই দেশের সাধারণ মানুষের কথা। এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা না, এটা হলো পত্রপত্রিকার কথা, বিভিন্ন বিশ্লেষকদের কথা। তারা কিন্তু এইভাবে চিন্তা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।